নতুন বাংলাদেশে আর কোন চাঁদাবাজি, নতুন বাংলাদেশে সন্ত্রাসী, নতুন বাংলাদেশে আর কোন হিটলারের জন্ম হবে না, আর কোন ফ্যাসিবাদের জন্ম হবে না। কামরাঙ্গীরচর, হাজারীবাগ সহ এখানে অধিকাংশ শ্রমিক খেটে খাওয়া মানুষ। যে কথাগুলো না বললেই নয়, সেই কথাগুলোই আপনাদের সামনে সারা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে তুলে ধরব। সংগ্রামী জনতা, ওই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, বাংলাদেশের গ্রাম থেকে শহর পর্যন্ত যে যেখানেই আমার কৃষক, আমার শ্রমিক, আমার কলকারখানার খেটে খাওয়া মানুষ, তারা যেখানে নির্যাতিত হবেন, তারা যেখানেই তাদের অধিকারটুকু ফেরত পারেন না, তাদের জন্যই বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রত্যেকটি কর্মী সারা বাংলাদেশে ঝাঁপিয়ে পড়বে। এখানে ঢাকা মহানগরের আমরা দেখতে পাই রাস্তায় সারা রাত মানুষ না খেয়ে থাকে। এই যে গেল শীত, শীতের মধ্যেও তারা ঠিক মতো ঘুমাতে পায় না। ঢাকা মহানগরের রিক্সা শ্রমিক যারা আছেন, দুবেলা পেট ভরে খেতে পারে না, যার ফলে আপনারা দেখবেন বিগত সরকার যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তারা প্রত্যেকেই তাদের ব্যক্তি স্বার্থ এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে এদেরকে সুনজরে দেখেন তো বটেই না, তাদের অধিকারটুকু ফেরত দেয়নি। ওই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নরপিশাচরা, যাদের প্রধান নেতৃত্ব ফ্যাসিবাদ, হিটলারের চেয়েও যিনি ভয়ঙ্কর, সেই শেখ হাসিনা ভারতে বসে আপনি যে ষড়যন্ত্র করছেন, বাংলাদেশের মানুষ এই ষড়যন্ত্র মোকাবেলা করবে। আপনাদেরকে এতটুকু আমরা বলতে পারি। আজকে আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ জাতীয় নাগরিক কমিটির যারা আছেন, তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন। আপনারা 1971 সালকে ভুলে যেতে চাইছেন। বাংলাদেশে 1971 সালকে বাদ দিয়ে বাংলাদেশে কোন ইতিহাস রচিত হতে পারে না। 1971 সালের মাধ্যমে আমরা আমাদের স্বাধীন দেশ পেয়েছি, আর 24শে গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিবাদ উৎখাত করেছি। এই দুটো যদি আপনারা একসাথে মিলান, তাহলে আপনারা ভুল করবেন। আপনারা রাজনৈতিক দল করবেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি স্বাগত জানান, কিন্তু আপনারা রাজনৈতিক উপদেষ্টা মন্ডলীদের থেকে আপনারা রাজনৈতিক দল গঠন করলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ছুঁড়ে ফেলে দেবে। আমি এখনই শেষ করছি। আমরা দেখতে পাই ঢাকা মহানগরের দক্ষিণ সিটি কর্পোরেশনের কামরাঙ্গীরচর, হাজারীবাগ সহ এখানে অধিকাংশ শ্রমিক খেটে খাওয়া মানুষ। এখানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যক্তি স্বাধীনতায় কোটি কোটি টাকার চাঁদাবাজি করে মামলাবাজি করেছে, পকেট ভরেছে। এখন নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে আর কোন চাঁদাবাজি, নতুন বাংলাদেশে সন্ত্রাসী, নতুন বাংলাদেশে আর কোন হিটলারের জন্ম হবে না, আর কোন ফ্যাসিবাদের জন্ম হবে না। এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হোক কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষের, মেহনতি মানুষের। জয় হোক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। আগামী দিনের মার্কা কোদাল মার্কা, বিপ্লবী মার্কা কোদাল মার্কা।
কৃষক শ্রমিক মানুষের মার্কা কোদাল মার্কা। এখানে শেষ করছি, ধন্যবাদ।